হ্যালো এভরিওয়ান, আই এম জিয়া অ্যান্ড ইউ আর ওয়াচিং জিয়া সরকার ফ্রম জাপান। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে তো বলেইছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি। তো জানেন তো, কোনো কারণবশত এই ভিডিওর অডিওটা মিউট হয়ে গেছে। জানি না কী কারণে এই অডিওগুলো আসেনি, তো আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, তো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা আমি এর আগের দিনের ভিডিওতে বলেইছিলাম যে আমরা ডিজনি সি ঘুরতে যাচ্ছি দিদিভাইদের ঘরে। চলে এসেছি। তো দেখতেই পেলেন একেবারে আমি রেডি হয়ে চলে গিয়েছিলাম দিদিভাইদের ঘরে। আর সেই দিন জানেন তো, এই আবহাওয়াটা খুব সুন্দর ছিল, যার জন্য ভিডিওগুলো খুব সুন্দরভাবে এসেছে। যাই হোক, এই যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো আমি যেহেতু আগেই বলে রেখেছিলাম, ডিজনি সি আর ডিজনিল্যান্ড জানেন তো পাশাপাশি, জাপানেরই আরেকটি ফেমাস জায়গা বলতে পারেন। আজকে আমরা ডিজনি সি যাচ্ছি ঘুরতে। আজকে আমরা ফ্যামিলির সবাই একটু ছোট্ট করে হাই করে দাও। এবার সুন্দর করে হাই করো। হ্যাঁ, এখানে আছে দাদা ভাই। সকালবেলাতেই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। ওই যে আগের দিন বানিয়ে রেখেছিলাম যে চাউমিন আর পাস্তাটা, যেটা আমি নিয়ে যাব, সেটাকে যেহেতু গরম করতে হবে, তাই একেবারে গরম করে তারপরেই রেডি হয়েছিলাম। আর বাইরে বেরিয়ে দেখেছেন তো এত সুন্দর ওয়েদার, তবে এই সকাল সকাল সূর্যের আলো দেখাটা বেশ ভালোই লাগে। যাই হোক, রেডি হয়েছি, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর ঘরের সাথেই যেহেতু স্টেশন, তাই এইবারে তাড়াহুড়োর ব্যাপারটা খুব একটা ছিল না। তাড়াতাড়ি ট্রেনে চেপে পড়েছি। আর ট্রেন থেকে এই দেখো বাইরের সমুদ্রটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর এই যে এই নাগরদোলনাটা, আমি জানি না এটা চলে কিনা, তবে আমার না খুব ইচ্ছে এই নাগরদোলনাটাতে চড়ার। যদি চলে অবশ্যই চড়বো। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। ও কি সুন্দর লাগছে, এতক্ষণ একটুও ভালো লাগছিল না, মনটা বেশ মরা মরা লাগছিল। আর এখন আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। আর যখন ট্রেনের ভেতরে ছিলাম, ট্রেন থেকে বাইরেটা দেখতে এত সুন্দর লাগছিল, আর এখন এখানে নেমে আরও বেশি সুন্দর লাগছে। তোমাদের সাথে তো শেয়ার করবই, জাস্ট দেখো। ও মাই গড! এই যে এই মোনোরেলটা দেখতে পাচ্ছেন, এটা না বাকি মোনোরেলগুলির থেকে একটু আলাদা। এই যে এর উইন্ডোজগুলো আছে, এগুলো পুরো মিকি মাউসের মতো দেখতে। আমার না বেশ ভালোই লেগেছে। তো আজকে আমরা এসেছি ডিজনি সিতে, ডিজনিল্যান্ডে নয়, দুটোই পাশাপাশি যদিও। তো এর পরের দিন আসবো ডিজনিল্যান্ডে, কারণ একদিনে তো ঘোরা সম্ভব নয়, তার জন্য। আর স্টেশনের ভেতরে এরকম একটা ম্যাপ লাগানো ছিল, যেটা দেখে তুমি তোমার জায়গা মতো পৌঁছাতে পারো। যদিও আমার হাজবেন্ডের সমস্ত কিছু চেনা ছিল, কারণ ও এর আগে ঘুরেছে, তো আমাকে সেটাই দেখাচ্ছিল, এটা ডিজনিল্যান্ড, এটা ডিজনি সি। তো বেশ ভালো লাগছিল। আমি যেটা ছবিতে দেখছিলাম সেটা এখন আমি বাস্তবে দেখতে যাচ্ছি। একটু তো এক্সাইটমেন্ট ছিলই ভেতরের মধ্যে। আচ্ছা চলুন, এবার মোনোরেল বা টয় ট্রেন যেটাই বলুন না কেন, সেটাতে চড়া যাক। আচ্ছা, আমি কি ভুল বলছি না ঠিক বলছি? তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করো, এটা মোনোরেল না টয় ট্রেন। আর এই দেখো ভেতরটা কত সুন্দর লাগছে, আর এই হ্যান্ডেলগুলো পুরো মিকি মাউসের হ্যান্ডেল। যাই হোক, আমি দেখে তো ভীষণ খুশি হয়ে গেছে, আমার তো খুব ভালো লাগছিল। তবে এগুলো আমি এর আগে আমার হাজবেন্ড আমাকে দেখিয়েছিল ফোনে, আর এখন আমি নিজের চোখে সামনাসামনি দেখছি, তো একটা আলাদাই ফিলিং কাজ করছিল। আর এই দেখো, আমরা না একদম পেছনের দিকে চড়েছিলাম, সামনে এত ভিড় ছিল যার জন্য সামনের দিকটা আমরা চড়তে পারিনি, তাই পেছনের দিকটাতেই চেপেছিলাম। আর এই ট্রেনটি যখনই চলা শুরু করলো, আর এই ট্রেনের ভেতর থেকে বাইরেটা দেখতে এত সুন্দর লাগছিল, আমি তো জাস্ট ফিদা হয়ে গেছি। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছিল। সেই বইতে পড়েছিলাম মিকি মাউস, এই সেই কার্টুনে দেখতাম মিকি মাউস, আর এখন নিজের চোখে দেখছি, জাস্ট অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। আর ওপরে ওইদিকে একটা ধোয়া টাইপের একটা জিনিস দেখাই তোমাদেরকে। ওই দেখো, এদিকে না একটা ধোয়া উঠছে, দেখো ধোয়াটা উঠছে, খুব সুন্দর লাগছে।
আর জানেন তো এই ট্রেনের ভেতর থেকে আমি বাইরেটা যখন দেখছিলাম মনে হচ্ছিল আমি একটা অন্য জগতে চলে এসেছি আর একটা ভিডিও শ্যুট করছি, সেই সিনেমাতে যেরকম হয় সেরকম। তবে বেশ ভালো লাগছিল, একটা আলাদাই শান্তি কাজ করছিল মনের ভেতরে, কারণ আমি নিজের চোখে দেখছিলাম জিনিসগুলো। আপনাদের কাছে কতটা ভালো লাগছে সেটা তো আমি বলতে পারবো না, তবে ফোনের থেকে বেশি এই সামনাসামনি দেখাটা একটা আলাদাই শান্তি। ইউরোপে চলে এসেছি আজকে জাপান থেকে। এশিয়া কান্ট্রি থেকে ইউরোপ কান্ট্রিতে ভাবা যায়। আর এই যে এইদিকে আমার মহারাজ বলতে শুরু করে দিয়েছে যে দেখো তোমাকে আমি জাপান থেকে সিধা ইউরোপ কান্ট্রিতে নিয়ে চলে এসেছি, মানে এশিয়া কান্ট্রি থেকে ইউরোপ কান্ট্রিতে আমরা চলে এসেছি, ভাবা যায়। তবে এইবার আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি, এই ছোট্ট টয় ট্রেন থেকে আমরা এবার নেমে পড়বো। তো ফাইনালি চলে এসেছি এই দিকে। আরে ভাই ক্যামেরা তুই আমার দিকে তাকা, তা না। যাই হোক ফাইনালি চলে এসেছি, আর এই সেই ডিজনিল্যান্ড। স্টেশন থেকে এক্সিট নিয়ে টিকিট দেখিয়ে একেবারে চেকিং করে ভেতরে প্রবেশ করি। আর শুরুতেই ভেতরে এরকম একটা গ্লোবাল ছিল যার নিচ থেকে এরকম জল ওপর দিকে উঠছিল, তারপরেই এখানে দিদিভাইরা ফটোশ্যুট করছিল, তাদেরই ফটো তুলে দিচ্ছিলাম আমরা। তবে এই চারিপাশটা দেখতে বেশ সুন্দর লাগছিল। আর সেই দিন জানো তো অনেক ভিড় হয়েছিল। তোমরা যদি কেউ কখনো এই ডিজনি সি বা ডিজনিল্যান্ডে আসো অবশ্যই আগে থাকতে টিকিট বুক করবে। আর একদিনে যেহেতু এই ডিজনিল্যান্ড বা ডিজনি সি কোনোটাই ঘুরে শেষ করা যায় না, তাই অনেকেই দেখে এই ডিজনিল্যান্ডের ভেতরে বা ডিজনি সি এর ভেতরে বিভিন্ন রিসর্ট আছে, সেই রিসর্টের মধ্যে স্টে করে তারপর এই জায়গাটাকে পুরোটাই এক্সপ্লোর করে। দিদিভাইদের ফটো তুলে দেওয়ার পরেই দিদিভাই আবার আমাদেরকে ফটো তুলে দিচ্ছিল, আর আমরা দুজন এরকম পাশাপাশি দাঁড়িয়ে ফটো তুলছিলাম। কেমন লাগছিল অবশ্যই জানিও। আর যখন ফটো তুলছিলাম নিচ থেকে জানো তো ওই জলটা ওপরে উঠছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এত দূর যখন এসছি ফটো না তুলে যাই কি করে বলো তো তোমরাই। সেই বইয়ের পাতায় ডিজনিল্যান্ডকে দেখতাম, মানে ল্যান্ড বা সি যেটাই বলো না কেন, সেই বইয়ের পাতাতে দেখতাম, মানে এত সুন্দর লাগতো। তখন ভাবতাম যে এরকমও সত্যি কোনো কিছু হয়, কিন্তু জাপান না আসলে বিশ্বাস করে এটা আমি জানতেই পারতাম না যে হ্যাঁ এরকম কোনো কিছু। আর এদিকে জলটা দেখো কি পরিমাণ লাফাচ্ছে, শেক হচ্ছে, জাস্ট সত্যি অসাধারণ। আমার স্বপ্নগুলো যেন, মানে আমি এখন ভাবছি যে এটা স্বপ্ন না সত্যি। ও হো হো, মাঝে মাঝে তার মধ্যে এই যে এই গ্লোবালটা এটা ঘুরছে, আর ওই দেখো ইন্ডিয়াও আছে, আমার দেশকেও আমি এর মধ্যে দেখতে পাচ্ছি। আমরা এই ডিজনি সির এন্ট্রি পয়েন্টে অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ ধরে আমরা ওখানে ছবি তুলে তারপর জায়গাটার উপভোগ করছিলাম। তারপরেই ভাবলাম যে এরপর আমাদের দেরি হয়ে যাবে এখন যদি আমরা ঘোরাঘুরি না শুরু করি। এরপরেই আমরা ভেতরে প্রবেশ করি, ওই এন্ট্রি পয়েন্ট থেকে আরও একটু ভেতরে আমরা যাই। চলো চলো চলো, কি ডাফি অ্যান্ড ফ্রেন্ডস। মিকি মাউস। Wow. 深呼吸して深呼吸して深呼吸はいはい。ワンバンしないけど大丈夫。4人で2人でSay hi, say hi. This one. Hi. Thank you. Yeah. অনেক মজা পেয়েছি আমি। আবার ভয় পায়। ভয়ের কিছু আমার সাথে আসো, আমার সাথে।待っててくださいね。ちょっと待っててごめください。んなさい、ごめんなさい、ごめんなさい。一緒？ No, no, No? no. はい。こことあ、そこじゃ。 তবে আমি এই কার্টুনগুলোকে দেখে বাচ্চাদের মতো হয়ে গেছি, মানে আমার তো খুব ভালো লাগছিল যে আমি একটু যদি খেলতে পারতাম, ছোট থাকলে বেশ ভালোই হতো। ありがとうございました。はい。Say hi. Say hi. Okay. মজা হয়ে গেছি। কি আছে? মানুষ আছে ওটার ভেতরে। হ্যাঁ মানুষ আছে। ওই যে পাহাড় মাম্মা।
আমরা একটু একটু করে যত ভেতর দিকে যাচ্ছিলাম তত ভেতরে আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছিলাম। আর এই পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়ের ওপর থেকে জানো তো, পাহাড় বলবো না, অ্যাকচুয়ালি আগ্নেয়গিরি, বুঝতে পারছি না, কারণ ওখান থেকে ধোঁয়াও উঠছিল আবার আগুনও ধরছিল, যদিও ওটা আর্টিফিশিয়াল, বাট বেশ ভালো লাগছিল দেখতে। আরেকটা মজার ব্যাপার হলো, যখন আমরা এর ভেতরে প্রবেশ করেছিলাম বেশিরভাগ জনের মাথার ওপরে ছিল জানো তো এই মিকি মাউসের হেয়ার ব্যান্ড না হলে টুপি, সেটা ছেলে হোক কিংবা মেয়ে বাচ্চা সবার মাথায় একটা করে হেয়ার ব্যান্ড ছিল মিকি মাউসের। তবে আরও একটা জিনিস, এর ভেতরে যখনই প্রবেশ করবে মানে যত কিছুই আছে যাই দেখো না কেন খুবই এক্সপেন্সিভ। আর আমরা যখন গেছিলাম তো তখন একটা বেলুন জাস্ট কিনতে গিয়েছিলাম, এই মনা কান্না করছিল, থামছিলই না, তো একটা বেলুনের দাম নিয়েছিল প্রায় ওই 2500 থেকে 3000 ইয়েন, ভাবা যায়। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ভিডিওরই পার্ট 2তে, মানে ডিজনিসির পার্ট 2 ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নতুন ক্যামেরা থেকে আজকের এই ভিডিওগুলো করেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড অলসো সাবস্ক্রাইব প্লিজ। আমার একটি ইউটিউবে চ্যানেল আছে, চ্যানেলটির নাম জিয়া সরকার বা টেডিক্যাল জিয়া, যেটা দিয়ে সার্চ করুন আপনারা পেয়ে যাবেন, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টিল দেন, টাটা।